আপনি এই বিজ্ঞপ্তিটা দেখছেন যে গণকল্যাণ ট্রাস্ট জেকেটি এনজিওতে। তো এই এনজিওতে 100 জনের আপনার এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, এইচএসসি ডিগ্রি স্নাতকোত্তর পাশে বিনা অভিজ্ঞতায় তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনারা আবেদন করবেন। তো আবেদন করার অপশন কিন্তু তারা একটাই দিয়েছে, সেটা হচ্ছে তাদের এই ওয়েবসাইটে আপনাকে যাইতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনার তাদের এখানে তাদের পোর্টালে আপনাকে আবেদন করতে হবে, যেটা আগামী 25/1/2026 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তো অফিস চলাকালীন সময় আবেদন করতে হবে। তো আমরা এটাই পদ্ধতিতে দেখব কিভাবে আবেদন করবেন। তো আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে এই ওয়েবসাইটে চলে আসবে। হ্যাঁ, এখানে তো তাদের 50টি শাখা আছে, এটা বলছে যারা, এখানে সব কিছু আছে আনলাগাত করা। তো এখানে যাওয়ার পরে আপনি এখানে চলে যাবেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত সকল ভিডিও যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রথমে চলে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা ওয়েবসাইট চলে যাবে। তো এখানে দেখেন এই যে ক্রেডিট অফিসার, জুনিয়র ক্রেডিট অফিসার, আপনি যেটা আবেদন করবেন। তো এখানে কিন্তু দুইটাই আছে, ক্রেডিট অফিসার এবং জুনিয়র ক্রেডিট অফিসার। এখানে কিন্তু আপনার কোনো টাকা লাগবে না। আমরা পরে টাকা লাগবে কিনা এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনার যে বিজ্ঞপ্তির বিস্তারিত এখানে দেখতে পারবেন কি কি লাগবে, বা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা খুব সুন্দর তাদের। কেটে দিলাম আবার। তো এখানে আপনার বিজ্ঞপ্তি দেখতে পারবেন, এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি। তো আবেদন করতে গেলে আপনি যদি এই পদের জন্য আবেদন করেন তো এখানে ক্লিক করবেন। আর মোবাইলেও আপনি এই সেম আসবে, ডেস্কটপ মোডে করে নেবেন। আর এখানে জুনিয়র গ্রেড অফিসার আপনি এইচএসসি পাশে যদি করতে চান তাহলে আপনাকে এখানে করেন। তো এখানে আবেদনটা করলাম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু করে দিব আপনার এই আবেদন করার আগে পরে ফিল আপ করে কিন্তু আমি ব্লার করে দেবো, তখন অনেক কিছু আপনারা দেখতে পারবেন না। তো এখানে আমি আগেই দেখা দিচ্ছি, এখানে আপনার আবেদনকারীর বাংলায় নাম, আবেদনকারী ইংরেজিতে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এখানে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, ইমেল নাম্বার। এখানে রক্তের গ্রুপ নির্বাচন করবেন। এই যে রক্তের গ্রুপ নির্বাচন করবেন, এখানে ধর্ম নির্বাচন করবেন। এখানে আপনার পুরুষ বা নারী যেটা হন এটা নির্বাচন করবেন। বৈবাহিক অবস্থাটা আপনি নির্বাচিত করবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে বাংলাদেশ দিবেন। তো এখানে আপনার জরুরি একজন ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন দিবেন, ব্যক্তির নাম এবং হচ্ছে মোবাইল নাম্বার। এখানে ফোন নাম্বার দিলেন, এখানে নির্বাচন করবেন ভাই বোন বা মা যেটাই থাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো সব দিবেন। এগুলো সব এখানে দিয়ে এখানে নির্বাচন করুন কোন জেলা থেকে আবেদন করতেছেন। এটা উপজেলা, এটা জেলা, এটা উপজেলা। তো এটা যে একই স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা একই হয়। তো এখানে ঠিক দিলেই প্রোডাক্ট চলে আসবে। আসার পরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে অ্যাড করবেন। এই যে এখানে যা আছে সব, এখানে যতগুলো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে সব দিবেন এখানে। তো এখানে রোল নাম্বারটা দিয়ে দিবেন, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। এগুলো সব দিয়ে এগুলো এখানে সঙ্গে দিয়ে দিবেন। এই যে স্নাতক সমান যদি থাকে, এখানে ছবি আপনাকে অবশ্যই 5 MBর মধ্যে আপনি দিতে হবে ছবি। এটা তারা বলতেছে এই সিবি, সরি, এখানে আপনার আপডেট যে সিবিটা আছে সেই সিবিটা দিবেন এখানে পিডিএফ ফরম্যাটে। আপনি এখানে চুজ দ্য ফাইল করলে, তো এখানে যদি অভিজ্ঞতা থাকে আপনি এখানে অভিজ্ঞতা দিয়ে দিবেন 1-2 বছর, যদি থাকে এনজিও লিখবেন, না থাকলে সমস্যা নেই। এখানে না থাকলে এখানে 0 দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকে এরকম করতে পারেন। তারপরে এখানে ছবি লাগবে 300x300, 100 কেবির নিচে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা কীভাবে রিসার্চ করবেন এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আপনারা কিন্তু ওখান থেকে এক ক্লিকে করে নিতে পারবেন এবং সাইন লাগবে। দেওয়ার পরে আমরা এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে এই কোডটা লিখে আমি এই যে সম্মতি দেওয়ার পরে আবেদন প্রিভিউ দেখুন অথবা ডাটা রিসেট করুন, আবেদন প্রিভিউ দেখুন এখানে দিলে পরবর্তী ধাপটা চলে আসবে। পরবর্তী ধাপটা এগুলো, তো আমরা এগুলো ফিল আপ করে আবার আপনাদের সাথে আবার আসতেছে। এখানে পরীক্ষার পদ্ধতি লিখিত এবং মৌখিক। হ্যাঁ, এখানে আমি সব তথ্যগুলো দিয়ে দিলাম। এই যে সব তথ্যগুলো দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি সব তথ্য এখানে দিয়ে দিলাম। এই তো এইভাবে তথ্যগুলো সব দিয়ে আমি এখানে এটাও দিয়ে দিলাম, আমার সিভিটা দিয়ে দিলাম। এখানে আমি 0% অ্যাড করলাম, এখানে আমার ছবি এবং সাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন দিয়ে আমি এই যে এটা আমি ঘোষণা করতেছি উপরের তথ্যগুলো। তো আমরা এখানে আবেদন প্রিভিউ দেখুন। আবেদন প্রিভিউ দেখার পরে দেখে একটু লোডিং হচ্ছে, দেখে কি হয়। তারপর আপনাদের প্রক্রিয়াধীন হবে, প্রসেসিং করে কিছুক্ষণ পরে অপেক্ষা করুন। তো তারা কিন্তু এরকম একটা আমাদের দিয়েছে, আবেদন ফরম্যাট দিয়েছে। যে এটা আবেদন ফরম্যাটটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর। তো এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে যদি ভুল করে থাকেন তো অবশ্যই
ভুল করে থাকলে আপনাকে এখানে আপনি সংশোধন করতে পারেন। পরবর্তীতে আবেদন এডিট করুন, এখানে ক্লিক করে আপনি আবেদনটা করতে পারবেন। তো এখানে আবেদন প্রিভিউ এখান থেকে আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, যা আছে টোটালি তারা যা চাইছে সব তথ্যগুলো দেবো, এরকম একটা ওয়েবসাইট আসবে। সেক্ষেত্রে এখন আমি আবেদন সাবমিট করবো। তো আবেদন সাবমিট করলে এখানে আবেদন সাবমিট করলেই আবেদনটা আমি সাবমিট করে দিলাম। দেখেন সে আমাকে প্রসেসিং হচ্ছে, অনুগ্রহ কিছু অপেক্ষা করুন। তো আমার ধরেন এই যে অ্যাপ্লিকেশন আইডি পড়ে গেছে, এটা অ্যাপ্লিকেশন আইডি। হ্যাঁ, এখন যদি আমি এখানে আবেদনপত্র ডাউনলোড করি, আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। আবেদনপত্র ডাউনলোড হলে এরকম একটা অপশন চলে আসবে। দেখেন আমি সবটাই কিন্তু দেখাই দিচ্ছি আপনাদেরকে হাতে নাতে। তো আপনার ইচ্ছে করলে এই আপনি ঘরে বসে থেকেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন। আর কারো যদি প্রয়োজন হয় আবেদন করার, তো আমাদেরকে নক দিলে আমরা স্বল্প খরচে আবেদন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে না আশা করি। তো এরকম একটা দেখেন তারা আমাদেরকে লোগো দিয়ে দিয়েছে, আবেদন ফর্ম দিয়ে দিয়েছে আর কি। তো এটা আমি ডাউনলোডও করতে পারবো। তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছে, এখানে তাদের এটা মানিকগঞ্জ সোসাইটি, ঢাকা হেড অফিস। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনে এটার আবেদনটা করতে পারবেন আর কি, খুব সহজেই একদম ঘরে বসে থেকে। যেটা আপনাদেরকে আমি দেখাইলাম, প্রসেসটা আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। এখানে দেখুন, এখানে আমি যে সিভিটা করছি, আমি যে সিভিটা আপলোড করছিলাম সেই সিভিটা এখানে আছে, কিন্তু এখানে সিভিটাও দেখাবে। তো এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো মোটামুটি এটা ছিল এই গণকল্যাণ ট্রাস্টের অনলাইন আবেদন পদ্ধতিটা। সেই অনলাইন আবেদন পদ্ধতি নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করলাম। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো সকলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো কারোর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে আবেদন করে দিতে পারবো স্বল্প স্বল্প খরচে। তো এখানে গেলে আমি আবার আবেদন অ্যাপ্লিকেশন কপি আরেকটা দেখাই দিই। তো এখানে জাতীয় পরিচয়পত্র, ফোন নাম্বার আমি একটু দেখাই দিচ্ছি। তো এখানে আমি জাতীয় পরিচয়পত্র দিচ্ছি, এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এখানে আমার জন্ম তারিখটা দিতে হবে। তো এখান থেকে আমি কিন্তু আমার জন্ম তারিখটা যদি দিই তাহলে কিন্তু আমি করতে পারবো। তো আমি এই যে এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে তারা ওই যে নিচে যে ভেরিফিকেশন আছে সেই ভেরিফিকেশনটা আমি এখানে আছে 5D7D দেওয়ার পরে যে সাবমিট করুন। সাবমিট করার পরে তারা অন্য একটা যে কোনো একটা অপশনে চলে আসবে, এখানে লোডিং হচ্ছে। তো এই যে আবেদনটা যেটা আমি আগেই দেখাইছিলাম, এখান থেকে আপনার আবেদনটা ডাউনলোড করে নিতে পারবেন আর কি, খুব সহজেই। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে